শেফ জাহিদি। ফিরে আসলাম আমি আবার অনেকদিন পরে বেকন একাডেমি স্টুডিও। আমি তো নিশ্চয়ই আপনারা জানেন আমি বাংলা ফুড নিয়ে অনেক বেশি কালচার করি, এটা আমার রিসার্চ। বাংলাদেশি ফুডকে কত সহজ করে মানুষের সামনে নিয়ে আসা যায়, এই প্রয়াসটাই এটাই আমার আন্দোলন, এবং এইটা করে আমি খুব আনন্দ পাই। আমি তো দীর্ঘদিন ধরে কাজ করি, আমি কন্টিনেন্টাল ফুডের উপরে কাজ করেছি, মেডিটেরিয়ান ফুডের উপরে কাজ করি। আমি একজন 5 স্টার হোটেলের শেফ, লেকশর হাইজে আমি চাকরি করি। তো বাংলাদেশি ফুডটা আমার হবি। আমি গ্রামে গিয়ে দাদি নানিদের কাছে ফুডটা দেখি সেই ফুডটা আমি স্টুডিও থেকে কমার্শিয়ালভাবে করার চেষ্টা করি। এর মধ্যেই আমি যে রেসিপিটা নিয়ে পেয়েছি, খুব আধুনিক একটা রেসিপি, সেটাও খুব মজার। সেটা হচ্ছে শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোল। তো প্রথমে আমি কি করব, চলেন ফার্স্ট প্রথমে এই যে লাউ পাতা, এটা লাউ পাতা না, তো লাউ পাতাটা কি করবে, এই এটা দিয়ে এটাকে টান দিয়ে শিরা নিয়ে নেবে। শিরাটা একটু ফেলার চেষ্টা করবে, টান দিয়ে ঠিক আছে, একটু যে দেখবেন যদি বেরোচ্ছে না তাহলে বলুন কচি, এইটা নিবেন না, এই মাঝখানে যে শক্ত আছে এই ফাইন, এটা কুচি করে ফেলে নিতে হবে। শিং মাছ এবং জিয়াল মাছ দুটো কিন্তু পার্থক্য আছে। আপনারা চেষ্টা করবেন দেশি শিং মাছ, এবং দেশি শিং মাছের এই যে কাটা আছে, কেটেছে দেখেছেন, এখান থেকে কেটে নাড়ি বুড়ি বের করে ফেলে শিং মাছটা ভালো করে ধুতে হবে এবং মেজে নিতে হবে। শিং মাছটা কিন্তু কালোটাই স্যাদলা, আর এটা ফাইন করে মেজে সাদা বানায় এরকম করে নিতে হবে, ক্লিয়ার। এরপরে শিং মাছটা একটু ভেজে ফেলতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তো সেটাই আমি দেখাচ্ছি। এই শিং মাছটা এরকম, এখানে আমি একটু শিং মাছ 6টা শিং মাছের কোয়াটার হলুদ এই এক পাশে দিলাম, তাই না। শুকনো মরিচ গুঁড়ো নিয়ে আসুন তো একটু, এই মেরিনেশন করার জন্য একটু সামান্য কোয়াটার আদা বাটা, এই রসুন বাটা, কোয়াটার আদা বাটা, 6টার জন্য হাফ টিস্পুন লবণ চলে যাবে প্রায়, এক পাশে দিলাম, ক্লিয়ার। আর একটু পেঁয়াজ বাটা হাফ মেরিনেশনের জন্য, ক্লিয়ার। এটা রাখলাম রেখে, সব থেকে ম্যাজিক্যাল জিনিস হচ্ছে শিং মাছটা যখন লাউ পাতাতে ঝোল করবেন তখন শিং মাছটা আপনি একটু কেটে নেবেন। আর আমার এটা সলিড দেশি মাছ তো, এটা আমি মাথাটা রাখবো, শিং মাছটা হাফ করে নেবো, 1 2 3 4 5 আমি 6টা শিং মাছে হাফ করে নিলাম। শিং মাছ কিন্তু এতে বড় হয় না দেশিটা, এই আমি রাখলাম এখানে। আচ্ছা, মেরিনেশন করার সব থেকে কৌশলটা হচ্ছে, এখানে আমি সরিষার তেল দেবো, সরিষার তেল একটু সরিষার তেল। এই দেশি মাছে কিন্তু আমি লেবু দেবো না, এই সরিষার তেল আমি এখানে এই যে এইটা আপনারা যখন সিজনিং করবেন খেয়াল রাখবেন এইগুলো কিন্তু মাছের উপরে ছড়াবেন না, কারণ মশলাটা আপনারা সুন্দর করে এক জায়গাটায় এরকম করে রাখবেন। এইবারের এই কৌশলটা করবেন। আর আমি গ্রামে দেখেছি মাছের উপরে দিয়ে দেয়, কোনো মাছে লাগে কোনো মাছে লাগে না, তো ওইটা আমি খেয়াল করে আমি চিন্তা করলাম যে আমার এই পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। তেল করি, আচ্ছা এটা আমি করে নেব। একটু সামান্য অল্প, ব্যাস
তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি শিং মাছটা লাইট ভাবে ভেজে দেবো। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এটা ট্রিপস, শিং মাছ, দেশি মাছ, তেল পরিপূর্ণ গরম হবে, নাইতো কিন্তু তল লেগে যাবে। পরিপূর্ণ গরম হওয়ার পরে একটু লবণ ছিটে দেবে সামান্য, যাতে তাওয়াতে না লাগে। লাগবে না, একটু লাগবে না। এই আমার যেটুকু প্রয়োজন গরম হয়ে গেছে, আমি করব কি, হিটটা কমাই দেব। আচ্ছা, এখন আপনারা মাছ ভাজেন, মাছটা ভেজে উঠানোর সময় মাছটা ভেঙে যায়। কেন ভেঙে যায় জানেন? আপনারা যে পাত্রে মাছ ভাঙেন না, ওই পাত্রটা নন স্টিকি করতে পারেন না। নন স্টিকি চিপাট যাবে না, চিপাট নেই জায়গা। এটাই তো করবেন কি, এইটা আমি যে কষাটা করেছি, এটা ভালো হিট হতে হবে, বা তেলটা ভালো হিট হতে হবে, এবং সেখানে এরকম কিছু লবণ ছিটে দেবেন, এখন লবণ ছিটে দেবেন, দিয়ে দেখবেন লবণ পটপট করে ফুটছে। এটা দিলে আর লাগবে না। তেল এবং পাত্র যদি ভালো হিট থাকে, মাছ কোনো সময় লাগবে না। আর মাছ দিয়ে পর মাছ উল্টানোর জন্য অস্থির হবেন না, এক পাট হতে দিবেন। আচ্ছা, এরপরে করবেন কি, একটু হিটটা কমাই দেবেন, একটু হিটটা কমাই দেবেন, একটু হিট। তো আমি চলেন মাছ, লাউ চিংড়ি মাছের ঝোল। উপকরণ: লাউ পাতা 6টা নিয়েছি, আপনি দেখেছেন। শিং মাছ 6টা নিয়েছি। কাঁচামরিচ 20টা নেব। কাঁচামরিচ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কাঁচামরিচটা খুব ফ্রেশ এবং বড়, 10টা দিয়ে চালাই। শিং মাছ টেনশন করবেন না, কিচ্ছু হবে না, বাট সাবধানে স্পিড চালাতে হবে, ঠিক আছে? শাক তো আচ্ছা, আর আছে কি, 4 কোয়া রসুন, লবণ পরিমাণ চিনি মতো, একটি টমেটোটা ভুনার সময় লাগবে, একটা টমেটো। এই টমেটোটা আমি 2, 3। পেঁয়াজটা মোটামুটি, এটা কি করবো, হয়ে গেছে। এই কারিটা লাইক এ স্যুপ, বাংলাদেশি, হ্যাঁ, স্যুপের মতন একটু ঝোল থাকবে, তো মারাত্মক একটা টেস্ট থাকে। এই যে লাস্টে নামানোর আগে আমি একটু হিট বাড়াই দিলাম। ব্যাস, এখানে কি যাবে এখন, এখানে যাবে 1, 2, 3, 4, 5, 6। এটাই হচ্ছে গ্রেভি। আদা বাটা 1/2 টেবিল স্পুন, আর রসুন বাটা 1 টেবিল স্পুন। আচ্ছা, আরামসে আরো ঠিক আছে। ওকে, এইটা ভুনতে হবে আমার। এটা কি ভুনতে হবে, এইটা ভুনতে হবে, পাশাপাশি ভালো করে আমার কাঁচামরিচ, পেঁয়াজ আছে, রসুন আছে, শাক আছে, এই দিয়ে দিলাম। এইটা ভুনে নেব। ভুনে নেওয়ার পরে একটু পানি দিয়ে আমি এটাকে এটা কষাই নিতে, ভালো করে কষাই নিতে হবে। সবজি আর কি, কিন্তু মারাত্মক একটা স্বাদের জিনিস। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, কাঁচা যে গন্ধটা আছে না, ওই গন্ধটা নষ্ট হবে। এইটাই সুস্বাদু হবে,
ফাইন গন্ধ হবে। এই যে এখন আমি একটু পানি দিয়ে দেবো, যত ঝোল রাখতে পানি দেবো, ফুটে গেলে মাছ দিয়ে দেবো। অনেক কালারফুল, দেখি কিন্তু গ্রেভি হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু লবণ টেস্ট করবো, কিচ্ছু না। এখন একবার লবণ টেস্ট করবো, তখন নামানোর সময় লবণ টেস্ট করবো। একটুখানি হবে, শাকটা সিদ্ধ হয়নি। আপনারা তো দেখলেন আমার কাজ আপনাদের যদি পছন্দ হয় আমাকে একটু লাইক দিন, আমি খুব খুশি হয়ে দেবো। এখন আমি লবণ টেস্ট করি। ভালো আছে। এটা দিয়ে আমি শুধুমাত্র 2 থেকে 3 মিনিট কুক করবো, আর কিচ্ছু না। কারি শেষ। জি জি, কারি শেষ, কিচ্ছু করার নেই। এখানে আপনারা কি করতে পারেন আরো ক্লাসিক, যখন শাক কেটে দেবেন তখন একটু নারকেল ছোট ছোট ফালি করে দেবেন, দিলে আরো ক্লাসিক হবে। অন্য কোনো কিছু দিবেন না কিন্তু, তাহলে মজা লাগবে না। আসেন, বন্ধ করে দিলাম। একটু একটু পিঞ্চ জিরে ভাজা ফাঁকি 1 টেবিল স্পুন দেবো পরে। সেটিংয়ে ছিল, আমি এখন এটা প্রেজেন্টেশন করব। বাংলা খাবার কোনো কারিশমাটিক কিছু নেই। আমাদের গ্রামের সাধারণ কৃষকদের একটা অত্যন্ত কি বলে প্রিয় খাবার। তারা করে কি, কৃষকরা মাঠে চলে যায় কাজ করতে, কৃষানীরা বাড়ির পিছনে যে লাউ গাছ লাগাছে ওর পাতা ছিঁড়ে নিয়ে আসে, আর কৃষকরা এসে পুকুর থেকে বা নালা থেকে বা ডোবা থেকে জিওল মাছ ধরে রাখে, কিষানেরা ওটা জিওয়ে রাখে, ওরা কেটে দিয়ে এই খাবারটা করে দেয়। আর ওরা ফিরে এসে 1 থাল ভাত খায় ভাই। আমরা অল্প খেয়েও পেট ফুটা, আর 1 থাল ভাত খায়, ভাত খেয়ে গায়ে জোর বাড়ায় পরের দিন কাজ করার জন্য। সেলুট আমাদের কৃষক শ্রেণীর মানুষের জন্য। এই যে it's a colorful and wonderful. Colorful and wonderful. দেখেন, শিং মাছের লাউর পাতা দিয়ে শিং মাছের ঝোল আমি মাঝে মাঝে আমি করি। আমি শিখে আসছি তো, আমি অনেকদিন ভুল হয়ে এক্সারসাইজ করি। বা আমি যেদিন এটা করি না সেদিন বাড়ি আমার ভাত রান্না লাগে একটু বেশি। আমি ঢাকা শহরে থাকি, আমার বাড়ির পরিবার পরিজন এটা খাই বেশি করে। তো সর্বশেষ আমি দেখাই, আমি একটু শাক নিয়ে ওয়ান্ডারফুল, রিয়েলি রিয়েলি ইটস এ, আমি মনে করি এর থেকে ভালো খাবার আর হতে পারে না। ধন্যবাদ।